আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব এসকিউএল জয়েন্স। জয়েন্স মেইনলি ইউজ করা হয় দুই বা ততোধিক টেবিলকে কম্বাইন করার জন্য, যেখানে একটা কলাম রিলেটেড বা সেম থাকতে হবে। তো আমরা এখানে দুইটা টেবিল দেখতে পাচ্ছি, স্টুডেন্টস টেবিল এবং কোর্স টেবিল। স্টুডেন্টস টেবিলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম আছে, এবং কোর্স টেবিলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি আছে। অর্থাৎ দুইটা টেবিলেই কিন্তু একটা কলাম সেম, রাইট? অর্থাৎ কোর্স টেবিলে কিন্তু আমরা স্টুডেন্ট আইডি রেফারেন্স রাখছি, রাইট? তো আমরা যেহেতু দুইটা টেবিলে একটা কলাম সেম, সেহেতু এই দুইটাকে কম্বাইন করতে পারবো। এখন কম্বাইন করে আমাদের লাভ কি? আমরা যদি জানতে চাই যে কোন স্টুডেন্ট কোন কোর্স এনরোল করছে, সেটা আমরা কম্বাইন করার মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারি। কেমন? এখানে স্টুডেন্ট আইডি এলআইএস এর 1। এখন আমরা যদি চাই যে এলআইএস কোন কোন কোর্স এনরোল করছে, তাহলে আমরা এখানে যে দেখতে পারি যে স্টুডেন্ট আইডি 1 কোর্স নেম ম্যাথ, অর্থাৎ ম্যাথ কোর্স এনরোল করছে, আবার বায়োলজি কোর্স এনরোল করছে, রাইট? তো দুইটা টেবিলকে আমরা কম্বাইন করলে ইজিলি বলে দিতে পারবো যে এলআইএস কোন কোন কোর্স এনরোল করছে। এই জন্যই মূলত আমরা জয়েন করে থাকি টেবিলস এর মধ্যে। এখন জয়েন্টস এর বেশ কিছু টাইপ আছে। একটা হচ্ছে ইনার জয়েন। তো ইনার জয়েন কি করে? রিটার্নস অনলি রোজ উইথ ম্যাচিং ভ্যালুজ ইন বোথ টেবিলস। অর্থাৎ দুইটা টেবিলেই যেসব রো ম্যাচ করবে সেগুলো রিটার্ন করে। তো এইখানে আমরা যদি দেখি যে স্টুডেন্ট আইডি ওপরে বেস করে যেহেতু আমরা কম্বাইন করতেছি, সেহেতু এখানে স্টুডেন্ট আইডি আছে 1 2 3 4, এবং কোর্স টেবিলে স্টুডেন্ট আইডি আছে 1 2 3 5 1। অর্থাৎ 1 2 3 এবং 5 আছে, রাইট? 4 কিন্তু নাই। তো এইখানে আমাদের 1 2 এবং 3 এর ইনফরমেশন বা ডেটা রিটার্ন করবে, বাট 4 এর অর্থাৎ ডেভিডের যেহেতু কোর্স টেবিলের রেফারেন্স হিসেবে স্টুডেন্ট আইডিতে তার স্টুডেন্ট আইডি নাই, সেহেতু ডেভিডের কোনো ইনফরমেশন রিটার্ন করবে না। নেক্সট, লেফট জয়েন রিটার্নস অল রোজ ফ্রম লেফট টেবিল প্লাস ম্যাচ রোজ ফ্রম দ্য রাইট টেবিল। অর্থাৎ যদি আমাদের স্টুডেন্ট টেবিল লেফট টেবিল হয়, তাহলে লেফট টেবিলের সব রোই রিটার্ন করবে, বাট রাইট টেবিলের অনলি লেফট টেবিলের স্টুডেন্ট আইডির সাথে রাইট টেবিলে যেসব স্টুডেন্ট আইডি ম্যাচ করবে তার জন্য রাইট টেবিলের রোগুলো রিটার্ন করবে, বাট বাকিগুলোর জন্য নাল রিটার্ন করবে। ঠিক আছে? ওকে। এরপরে রাইট জয়েনের ক্ষেত্রে ঠিক লেফট জয়েনের উল্টা, অর্থাৎ রাইট জয়েন থেকে সকল রোই রিটার্ন করবে, বাট রাইট টেবিলের স্টুডেন্ট আইডির সাথে লেফট টেবিলের স্টুডেন্ট আইডি যেগুলো মিলবে সেগুলো রো রিটার্ন করবে লেফট টেবিল থেকে, বাকিগুলো নাল দেখাবে। এবং ক্রস জয়েনের ক্ষেত্রে রিটার্নস এভরি কম্বিনেশন অফ রোজ ফ্রম বোথ টেবিলস। অর্থাৎ এই দুইটা টেবিলের ভিতরে কার্টেসিয়ান প্রোডাক্ট হবে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো এগুলো, তখন আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো। তার জন্য আমি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে চলে যাবো এখন, এবং এই দুইটা টেবিলের জন্য আমরা এখানে টেবিল ক্রিয়েট করে নিয়েছি এবং ভ্যালু ইনসার্ট করে নিয়েছি। তো এখন আমি ডিরেক্ট জয়েন্টসের ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি। তো এখানে আমি একটা কোশ্চেন লিখে রাখছি যে শো অল স্টুডেন্টস উইথ দেয়ার এনরোলড কোর্সেস। অর্থাৎ আমাদেরকে সকল স্টুডেন্টের নাম দেখাবো এবং তারা যে যে কোর্স এনরোল করছে সেগুলো দেখাতে হবে, রাইট? অর্থাৎ আমাদেরকে ম্যাচিং রোজ গুলা দেখাতে হবে। তার জন্য আমরা কি ইউজ করি? ইনার জয়েন। তো এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব? আমরা সিলেক্ট কোয়েরিজ আগে শিখে আসছি, এখানে আমরা সিলেক্ট কোয়েরিজ ইউজ করব। প্রথমে কমান্ড, তো সিলেক্ট, এখানে স্টুডেন্টের নেম স্টুডেন্ট নেম হিসেবে আছে, সুতরাং আমরা স্টুডেন্ট নেম এবং আমাদের কি দেখাতে বলছে? এনরোল কোর্সেস। সো আমরা এখানে কোর্স নেমও সিলেক্ট করব। কোর্স নেম ফ্রম স্টুডেন্টস, এবং আমি স্টুডেন্টস এর একটা এলআইএস নেম দিয়ে দিব এস। ওকে।
এরপর আমি ইনার জয়েন কার সাথে করব, কোর্সেস টেবিলের সাথে, রাইট? তো এখানে আমি কি লিখবো, ইনার জয়েন লিখতে হবে আমাদের, ইনার জয়েন কোর্সেস, এবং এটারও আমি একটা এলআইস নেম দিয়ে দিব এসসি। ওকে, এখন আমাদেরকে এই যে আমরা নাম সিলেক্ট করেছি স্টুডেন্ট নেম এবং কোর্স নেম, এই দুইটা কোন টেবিলে সেটা ডিফাইন করে দেওয়ার জন্য আমাদেরকে এস ডট স্টুডেন্ট নেম এবং সি ডট কোর্স নেম দিয়ে দিতে হবে। অর্থাৎ স্টুডেন্টস টেবিল থেকে আসতেছে স্টুডেন্ট নেম এবং কোর্সেস টেবিল থেকে আসতেছে কোর্স নেম। ওকে, এখন আমাদের লিখতে হবে অন এস ডট স্টুডেন্ট আইডি অ্যান্ড ইকুয়াল দিয়ে সি ডট স্টুডেন্ট আইডি। অর্থাৎ আমরা এখানে কি করলাম, যে স্টুডেন্টস টেবিল থেকে স্টুডেন্ট নেমকে আমরা সিলেক্ট করতেছি এবং কোর্সেস টেবিল থেকে কোর্স নেমকে সিলেক্ট করতেছি এবং স্টুডেন্ট টেবিলের সাথে কোর্সেস টেবিলের ইনার জয়েন করতেছি বেসড অন স্টুডেন্ট আইডি। ওকে, তো এখানে আমাদের কি আউটপুট আসে দেখি, রান করি। ওকে, এখানে আমাদের আউটপুট আসতেছে যে অ্যালাইস ম্যাথ এনরোল করছে, বব ইংলিশ, এভাবে অনলি ম্যাচিং রোজ গুলো আমাদের রিটার্ন করছে। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের ইনার জয়েন। এরপরে আমরা লেফট জয়েন নিয়ে কথা বলি। তো লেফট জয়েন একটা কোশ্চেন আছে, শো অল স্টুডেন্টস উইথ দেয়ার কোর্সেস ইফ এনি আদারওয়াইজ নাল। অর্থাৎ আমাদেরকে স্টুডেন্টস টেবিলকে আমরা লেফট টেবিল হিসেবে দেখব এবং কোর্সেসকে রাইট টেবিল হিসেবে দেখব। এবং এখানে দেখতে পাচ্ছি শো অল স্টুডেন্টস, অর্থাৎ সকল স্টুডেন্টসকে আমরা দেখাবো এবং যাদের কোর্স এনরোল আছে তাদের কোর্সেস গুলো দেখাবো, যদি না থাকে আদারওয়াইজ নাল। অর্থাৎ আমাদেরকে লেফট জয়েন ইমপ্লিমেন্ট করতে হবে এখানে, যেহেতু আমাদের লেফট টেবিলের সকল ইনফরমেশনই লাগবে। তো আমি কোয়েরি লিখছি, সিলেক্ট এস ডট স্টুডেন্ট নেম অ্যান্ড কোর্সেস দেখাবো, যেহেতু সি ডট কোর্সেস কোর্স নেম ফ্রম স্টুডেন্টস এস। আচ্ছা, এখানে যদি আমরা স্টুডেন্টের পাশে শুধু এস লিখে দিই তাহলেও আমাদের এলআইস নেম হিসেবে ইউজ করতে পারবো। ওকে, এবং লেফট জয়েন করব কোর্সেস টেবিলের সাথে যার এলআইস নেম সি অন এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু সি ডট স্টুডেন্ট আইডি। ওকে, স্টুডেন্ট আইডি এর উপরে বেস করে। তো লেফট জয়েন লিখেছি আমরা এখানে, যেটা লেফট জয়েনের আগে আমরা যে টেবিলের নাম দিব ওইটা হচ্ছে আমাদের লেফট টেবিল এবং পরেরটা হচ্ছে রাইট টেবিল ইউজুয়ালি। তো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইস, বব এবং চার্লির জন্য রাইট টেবিলের কোর্স নেম শো করতেছে, বাট ডেভিডের জন্য করতেছে না। কারণ কি, এখানে কিন্তু ডেভিডের স্টুডেন্ট আইডি রাইট টেবিলে ছিল না, রাইট? এই জন্য তার রাইট টেবিলের ভ্যালু নাল শো করতেছে। তো এটাই হচ্ছে আমাদের লেফট জয়েন, এবং এর উল্টাটা কিন্তু ঘটবে রাইট জয়েন। ওকে, তো রাইট জয়েন আমরা এখন দেখি যে এখানে কোশ্চেন্স যে শো অল কোর্সেস, অর্থাৎ সকল কোর্স দেখাতে হবে উইথ দেয়ার স্টুডেন্ট নেমস ইফ এনি, অর্থাৎ স্টুডেন্ট কোনো কোর্সের আন্ডারে যদি স্টুডেন্ট থাকে তার নাম দেখাবে, আদারওয়াইজ নাল। সো এখানে আমরা কি করব, সিলেক্ট সি ডট কোর্স নেম অ্যান্ড এস ডট স্টুডেন্ট নেম ফ্রম কোর্সেস সি রাইট জয়েন স্টুডেন্টস এস অন এস ডট সি ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু এস ডট স্টুডেন্ট আইডি। ওকে, এটাকে যদি আমরা রান করি, সরি এখানে
স্টুডেন্ট নেম হবে। ওকে, এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরি একটু ভুল হয়েছে আমাদের, এখানে রাইট জয়েনের পরে যেটা থাকবে সেটা হবে রাইট টেবিল। ওকে, তো এখানে আমরা স্টুডেন্টস এস দিচ্ছি এবং এখানে কোর্সেস সি, কোর্সেস সি, অর্থাৎ রাইট জয়েনের পরে যেটা থাকবে সেটা রাইট টেবিল এবং যেটা আগে থাকবে সেটা আমাদের লেফট টেবিল। সো এখন আমরা দেখতেছি যে আমাদের রাইট টেবিল থেকে সব রো কিন্তু শো করতেছে, কিন্তু লেফট টেবিল থেকে একটাতে নাল দেখাচ্ছে, কারণ এই কোর্সের আন্ডারে কোনো স্টুডেন্ট নাই। কারণ কি, এখানে আমরা দেখতেছি যে হিস্টোরিতে স্টুডেন্ট আইডি 5 আছে, বাট স্টুডেন্টস টেবিলে কি স্টুডেন্ট আইডি 5 আছে? নাই, অর্থাৎ এই কোর্সে কেউ এনরোল করে নাই, সেই জন্য আমাদের নাল দেখাচ্ছে। ওকে, এটাই ছিল রাইট জয়েন। এখন ক্রস জয়েনের ক্ষেত্রে আমরা যদি দেখি, শো অল পসিবল স্টুডেন্ট কোর্স পেয়ার্স, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট হবে, আমরা আগেই জানি। তো এটা সিম্পল, এটা কোনো টেবিলের ওপরে, টেবিলের নির্দিষ্ট কলামের ওপরে ডিপেন্ড করে না। তো সিলেক্ট নেম, স্টুডেন্ট নেম, দেন কমা দিয়ে কোর্স নেম ফ্রম স্টুডেন্টস টেবিল এস ক্রস জয়েন কোর্সেস সি। তো এখানে আমাদেরকে অ্যালাইস নেমগুলো আমরা বসাই দিই, এস ডট স্টুডেন্ট নেম এবং সি ডট কোর্স নেম। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টুডেন্টের রোয়ের সাথে প্রতিটা কোর্স নেমের রোয়ের কিন্তু কম্বিনেশন তৈরি হয়ে গেছে, রাইট? সো এটাই ছিল আমাদের ক্রস জয়েন। তো আমরা ইনার জয়েন ইমপ্লিমেন্ট করলাম, লেফট জয়েন ইমপ্লিমেন্ট করলাম, রাইট জয়েন ইমপ্লিমেন্ট করলাম এবং ক্রস জয়েন ইমপ্লিমেন্ট করলাম। এখন আমরা ইনার জয়েন, গ্রুপ বাই এবং কাউন্টের মিক্স একটা প্রবলেম সলভ করব। তো এখানে স্টেটমেন্ট বলতেছে কাউন্ট হাউ মেনি কোর্সেস ইচ স্টুডেন্ট হ্যাজ এনরোলড, অর্থাৎ প্রতিটা স্টুডেন্ট কয়টা কোর্স এনরোল করছে সেটার কাউন্ট আমাদের বের করতে হবে, রাইট? তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা অবশ্যই ইনার জয়েন করব এবং প্রতিটা স্টুডেন্টকে আমরা একটা গ্রুপ করব এবং সেই গ্রুপে দেখব যে কয়টা কোর্স আইডি আছে, অর্থাৎ কয়টা কোর্স এনরোল করছে, ঠিক আছে? তো এইটার জন্য আমি কোয়েরি লিখি সিলেক্ট, প্রথমে স্টুডেন্টের নাম আমি সিলেক্ট করে নিচ্ছি, এস ডট স্টুডেন্ট নেম, তারপরে আমাদেরকে কোর্স কাউন্ট করতে হবে, তাই না? তো আমরা কোর্স কি দিয়ে কাউন্ট করব? কোর্স আইডি দিয়ে, রাইট? সো আমি এখানে কাউন্ট অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব এবং সি ডট কোর্স আইডি আমাদের লিখতে হবে। ওকে, ফ্রম স্টুডেন্টস এস ইনার জয়েন কোর্সেস সি অন এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু সি ডট স্টুডেন্ট আইডি, অর্থাৎ স্টুডেন্ট আইডি কলামের উপরে বেস করে আমরা করতেছি। এখন আমাদেরকে কি করতে হবে যে প্রতিটা স্টুডেন্টের নেমকে আমরা গ্রুপ বাই করে দিব। ওকে, তো গ্রুপ বাই এস ডট স্টুডেন্ট নেম। ওকে, এখন এটাকে যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি অ্যালাইস দুইটা কোর্স এনরোল করছে, বব একটা কোর্স এনরোল করছে এবং চার্লি একটা কোর্স এনরোল করছে। তো আমরা টেবিলটাও যদি দেখি যে অ্যালাইস যার আইডি 1 সে কিন্তু দুইটা কোর্স এনরোল করছে, রাইট? এরপরে বব আর চার্লি একটা করে কোর্স এনরোল করছে। তো এখানে আসলে কি ঘটলো, এখানে আমরা প্রথমে স্টুডেন্ট নেম এবং
কোর্সের কাউন্ট সিলেক্ট করছি, ওকে, এবং দুইটা টেবিলের ভিতরে আমরা ইনার জয়েন করছি। ইনার জয়েন করার ফলে কি হয়েছে, দুইটা টেবিল কম্বাইন হয়ে গেছে এবং সেখান থেকে আমরা গ্রুপ বাই করে ফেলছি স্টুডেন্ট নেম দিয়ে। অর্থাৎ যখন আমরা এখানে ইনার জয়েন করতেছিলাম তখন দেখতেছিলাম যে এলআইসের দুইটা রো দেখাচ্ছে, তো এই দুইটা রোকে গ্রুপ বাই করার ফলে একটা রো হয়ে যাচ্ছে এবং এই যে কোর্স কাউন্ট করতেছি আমরা কোর্স আইডি দিয়ে, সো এইখানে যেহেতু দুইটা কোর্স সেহেতু কাউন্ট দেখাচ্ছে 2। ওকে, এটা দেখি, এই যে স্টুডেন্ট নেম একটা গ্রুপ হয়ে গেছে এবং এখানে কোর্স কাউন্ট কত দেখাচ্ছে 2 এবং বব আর চার্লির 1 দেখাচ্ছে। তো এইটাই ছিল মূলত জয়েন্টসের উপরে লেকচার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।